হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বাস অটোমোবাইল ফেসবুক পেজ থেকে সোহেলান আবারও চলে আসছি আজকে ফেসবুক লাইভে। সাথেই থাকবেন আশা করি। কয়েকটা গাড়ি ইউরোপিয়ান কার নিয়ে আসলে আজকে ব্রিফ করব এবং এর বাইরেও কিছু সার্ভিস আমরা যেগুলো র্যান্ডমলি করি এগুলো নিয়ে কথা আজকে হবে। আশা করি সবাই সাথে থাকবেন এবং আপনাদের গাড়ির সার্ভিসিং রিলেটেড কোনো ইস্যুস থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি লাইভে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনি এখন যেই গাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা জেনে থাকবেন আমরা এখন নর্মালি মাল্টি ব্র্যান্ড নিয়ে কাজ করছি। মাল্টি ব্র্যান্ড মিনস হচ্ছে আমরা টয়োটা, মিৎসুবিশি, নিশান, হোন্ডা, এর বাইরেও আমরা এমজি গাড়ি নিয়ে কাজ করছি, হ্যাভেল নিয়ে কাজ করছি। এর বাইরে ইউরোপিয়ান যে গাড়িগুলো আছে মার্সিডিজ, বিএমডব্লিউ এবং অডি, এই টাইপের প্রিমিয়াম যেই সার্ভিসগুলো থাকে, প্রিমিয়াম যেই গাড়িগুলো আপনারা ব্যবহার করছেন এগুলো নিয়েও এখন কাজ করা হচ্ছে। আমরা টেকনোলজিক্যাল দিক থেকে যদি আপনি বলতে চান আমাদের যেই টেকনোলজি আছে এবং যেই স্ক্যানার আমরা ব্যবহার করছি এইটা অবশ্যই ডেডিকেটেড যেই গাড়ির জন্য ডেডিকেটেডলি যেই স্ক্যানার আসলে ব্যবহার করা উচিত আমরা সেটাই করছি। মার্সিডিজের জন্য আলাদা স্ক্যানার আমাদের আছে, বিএমডব্লিউ এর জন্যও আলাদা স্ক্যানার আছে। তো এটা আপনারা এর আগেও জেনেছেন আমরা আসলে কি ধরনের ওয়ার্ক, কীভাবে আসলে আমরা ডায়াগনোসিস প্রসেসগুলো করে থাকি। আপনি এখন যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিএলবি 200 মার্সিডিজ একটা গাড়ি। এটার নর্মালি আমরা আজকে জেনারেল সার্ভিস করব এবং কমপ্লিটলি এটা ওয়্যাক্সিং হবে। সেই সাথে জেনারেল সার্ভিসের মধ্যে আপনারা ফিল্টার এলিমেন্টসগুলো চেঞ্জ পাবেন এবং মোবিল চেঞ্জ করছি এটাতে। প্রপারলি ডায়াগনোসিস খুবই অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যারা গাড়ি ব্যবহার করছেন প্রপার ডায়াগনোসিস না হলে আপনার গাড়ির কী ধরনের ক্ষতি হয় আপনারা যদি এর আগে এই সমস্যায় পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন, আদারওয়াইজ না। আমরা চেষ্টা করি কিউসি ফাইন্ডিংস করে প্রত্যেকটা গাড়ি আমাদের এখানে মোবিল চেঞ্জে আসলেও আমরা চেষ্টা করি আদার পার্টে ওনার কোনো প্রবলেম আছে কি না এই ব্যাপারে আসলে স্যার জাস্ট আ মিনিট। হ্যাঁ, আমরা চেষ্টা করি আসলে গাড়ি জেনারেল সার্ভিসে আসলেও আসলে অন্য কোনো প্রবলেম উনি ফেস করছে কিনা। হয়তো বা উনি প্রতিদিন গাড়ি ব্যবহার করছেন বাট ছোটোখাটো ইস্যুস উনি আসলে বুঝতে পারছেন না যে এটা সমস্যা, এটা একটা প্রবলেম। আপনি জিএলবি 200 মার্সিডিজে আমি যদি দেখাতে চাই, দেখেন আমাদের এখানে এসেছে মোবিল চেঞ্জের জন্য। তো আমরা আদার্স একটা ফাইন্ডিংস বের করলাম। ওনার এই মাউন্টিং এবং ব্র্যাকেট যেটা আছে এই পার্টটা আসলে নষ্ট হয়েছে, যার প্রেক্ষিতে আমি ওনাকে জানালাম আপনার এই পার্টটাতে প্রবলেম আছে। এখন উনি একটা চেঞ্জের অ্যাটেম্প নেবেন। তো এরকম ছোটোখাটো ইস্যুস যদি থাকে আমরা ফ্রি অফ কস্টের ব্যাপার তো পরে আসবে। ছোটোখাটো ইস্যুস যেগুলো চোখে লাগছে আপনার গাড়ির এই ইউরোপিয়ান গাড়িগুলোর আসলে অনেক সময় আমরা দেখি অয়েল লিকেজ সিস্টেমটা অনেক সময় আসে, অয়েল লিক করছে। হ্যাঁ, এর পরেও আমরা এগুলোতে ফুয়েল আমাদের দেশের আপনারা জেনে থাকবেন অকটেন গ্রেড সঠিক না থাকার কারণে ফুয়েল সিস্টেমে অনেক ঝামেলা হয়। এর কারণে আপনার ফুয়েল যেই ফিল্টার ইউনিটটা আছে এটা নষ্ট হয়ে যায়। অনেক সময় আমরা সার্ভিস করি না, কনজাস্টেড বিধায় আমরা যেমন টয়োটার আসলে ফ্রিকুয়েন্টলি সার্ভিস নিয়ে থাকি, ইউরোপিয়ান গাড়িগুলোরও সেম অ্যাজ আসলে একটা সার্ভিস, পিরিয়ডিক সার্ভিস দরকার, যেটা আমরা নিই না। বিশ্বাস অটোমোবাইলস এই ধরনের সার্ভিস বরাবরই দিয়ে থাকে এবং এখন স্পেশালি আমরা করছি, আপনারা দেখে থাকবেন। তো আপনাদের গাড়ির যে কোনো সমস্যার জন্য বিশ্বাস অটোমোবাইলসে যোগাযোগ করতে পারেন। এখানে জেনারেল সার্ভিস হচ্ছে, আপনারা জানেন। আমাদের যারা সবাই বরাবরের মতো এই লাইভে সংযুক্ত থাকেন তারা তো জানেনই বিশ্বাস অটোমোবাইল কী ধরনের কাজ করে, আমাদের স্পেসটা কেমন হয়, আমাদের লিফটিংগুলো কেমন হয়, ওভারঅল ডায়াগনোসিস প্রসেসটা কেমন হয় এটা জানেন। যারা নতুন বিশ্বাস অটোমোবাইলসের সার্ভিস নেওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আসবেন, চেষ্টা করবেন ওভার ফোনে একটা কল দিয়ে আসার জন্য। তার কারণ এখানে যদি শিডিউল আমাদের প্রি শিডিউল নেওয়া থাকে তাহলে হয়তো আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হতে পারে, অথবা আপনি ওভার কল, মেসেঞ্জার, আমাদের ওয়েবসাইট আছে, লটস অফ অপশন আসলে অ্যাভেলেবেল আমাদের এখানে বুকিং নেওয়ার জন্য। আপনি এখন যে গাড়িটা দেখছেন এটা বিএমডব্লিউ একটা গাড়ি, এইটার আমরা
দরকার হয়েছে আসলে দেখতে পাচ্ছেন এটা একটা ব্রেক ফ্লুইড রিকমেন্ডেশন অনুযায়ী ব্রেক অয়েল দেওয়া, ব্রেক অয়েল এবং লুব্রিকেন্টস দেওয়াও আসলে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা গাড়ি ব্যবহার করেন আপনারা রিকমেন্ডেশন কি দেয়া আছে এটা আসলে দেয়াই থাকে। হ্যাঁ, এটা ব্রেক ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্কের ক্যাপ, এখানে অনলি ফর ইউজ .4, হ্যাঁ .4টা ব্যবহার করতে হবে। তো যতটুকু ভালো ব্র্যান্ড ব্যবহার করতে পারেন, রিকমেন্ডেশন হচ্ছে আপনার BMW ব্র্যান্ডের ব্রেক ফ্লুইড পাওয়া যায়, সেটা দিলে আরও ভালো। তো আমরা এই গাড়িতে ব্র্যাম্বো .4 ব্যবহার করছি, এটারও টেম্পারেচার মোটামুটি ভালো। আপনারা যদি দেখতে চান, আলহামদুলিল্লাহ ভালো। লাইভে সংযুক্ত আছেন মোহাম্মদ ফয়সাল, মোস্তাফিজুর রহমান, MD আরিফুল ইসলাম, সিরাজি, মিস্টার সিরাজি, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য। হেনা পারভিন আছেন, নাজমুল আকিব আছেন, আমার সাথে আছেন, লাইভে সংযুক্ত আছেন মাসুদ পারভেজ, রুদ্র বিশ্বাস, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে সংযুক্ত থাকার জন্য। আমরা আরেকটা গাড়ি দেখব, আমরা ওই পাশে যেতে চাই। এই সাইডটাতে হোন্ডা সিভিক আছে, জেনারেল মেইনটেনেন্সের জন্য এসেছে আমাদের এখানে। ব্রেক সিস্টেম একটা নয়েজ উনি আগে পেত, বাট এখন আমরা টেস্ট ড্রাইভে আসলে ডিটেক্ট করতে পারিনি, ডিটেক্ট হয়নি, অ্যাকচুয়ালি ডিটেক্ট করে পারিনি বলতে বিষয়টা এরকম না, টেস্ট ড্রাইভে এটা শো আপ হয়নি। হ্যাঁ, তো ওই জায়গাটা থেকে আমরা হোন্ডা সিভিক এই গাড়িটার আসলে ব্রেক সিস্টেম সার্ভিস করব। মাজদা এক্সিলা দেখতে পাচ্ছেন, মাজদা এক্সিলায় আমরা হচ্ছে ডেন পেইন্ট কারেকশন করেছি, ডেন পেইন্ট কারেকশন করেছি অলরেডি। এটা ডেলিভারি মোডে আছে, আমরা ডেলিভার করব। মোটামুটি দেখেন আমাদের আসলে ফ্রন্ট প্লাস্টিক বাম্পারটা পেইন্ট হয়েছে, কালার অ্যাকুরেসি দেখেন, আপনারাই দেখেন কালার ম্যাচ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফ্রন্ট প্লাস্টিক বাম্পারের সাথে ফেন্ডার এবং ইঞ্জিন হুড ম্যাচ করেছে কিনা আমি অপেক্ষায় থাকবো, জানাবেন কালার ম্যাচ হয়েছে কিনা। হ্যাঁ, তো আমাদের কালার অ্যাকুরেসি 100% রেখেই আমরা কাজ করার চেষ্টা করি। ঠিক আছে, আপনাদের পেইন্ট কারেকশন প্রিমিয়াম যে গাড়িগুলো আছে, পেইন্ট কারেকশনের জন্য বিশেষ অটোমোবাইলসে ডেফিনেটলি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। BMW আরেকটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এইটার একটা ট্রাবল নিয়ে এসেছে, এটা হচ্ছে রেডিয়েটর লিক করছে। ক্লায়েন্ট কমপ্লেন হচ্ছে রেডিয়েটর থেকে পানি কমে যাচ্ছে। প্রতিদিন সকালে আমি যখন চেক করছি, রেডিয়েটর ওপেন করে রেডিয়েটর ক্যাপটা খুলে দেখছি, তখন নর্মালি যে পানিটা থাকার কথা এই মেজারমেন্টে না থেকে একটু লো লেভেলে চলে যায়। প্রতিদিন রেডিয়েটর কুলেন্ট লাগাতে হয়। এইটা আমরা হচ্ছে আমাদের কিছু প্রেশার টেস্ট করার জন্য ইকুইপমেন্টস আছে, যেটা দিয়ে আমরা টেস্ট করে এইটা আপনারা জেনে থাকবেন। এটার এসি সিস্টেম থেকেও রেডিয়েটরের পানি আসলে কমতে পারে। যারা এর আগে জানেন তারা তো আলহামদুলিল্লাহ জানেন, যারা না জানেন, এখানে এসি সিস্টেমে দুইটা ইভাপোরেটর থাকবে। এটা যে কোনো অ্যাজ ইউজুয়াল গাড়িতে থাকে। ইভাপোরেটর দুইটার মধ্যে একটা কাজ করবে আপনার ঠান্ডা দেওয়ার জন্য, আরেকটা হচ্ছে হট কুলিং চেম্বার, যেটা রেডিয়েটরের সাথে কানেক্টেড। এবং আপনি যখন ভেতরে বসে উইন্টার যে সিজনটা থাকে, এই সিজনে আপনি যখন হট ইয়ার ভেতরে আসলে চাচ্ছেন, তখন রেডিয়েটর থেকে কিছু পানি হট কুলিং চেম্বারে যায় এবং আপনাকে একটা বেটার ফিল দেয়। ওই জায়গাতেই একটা প্রবলেম আমরা পেয়েছি। এইটার যেই রেডিয়েটরের সাথে যেই কানেক্টরটা আছে ইন্টেরিয়রে ড্যাশবোর্ডের মধ্যে, এটার ড্যাশবোর্ড খোলা হয়েছে, ড্যাশবোর্ড আমরা খুলেছি। এর মেইন কারণ হচ্ছে এটার হট ইভাপোরেটর আমরা ওপেন করছি, ওপেন করে দেন আমরা ডিসাইড করব এটা আমরা রিপ্লেসে যাব অর চেঞ্জে যাব। এখন একটা ব্যাপার খেয়াল করবেন, টয়োটা গাড়িগুলোর ড্যাশবোর্ড এবং বডি পার্ট ওপেন করা যতটুকু সহজলভ্য, ইউরোপিয়ান গাড়ি যেগুলো আছে এগুলো ডোর প্যাডস এবং ড্যাশবোর্ডের যে পার্টগুলো থাকে, প্লাস্টিক পার্টগুলো থাকে, এগুলো খোলা খুবই সেন্সিটিভ বিষয় বলে আমি মনে করি। তার কারণ হচ্ছে এর জায়গাগুলো অনেক কনজাস্টেড থাকে। আপনি যখন এই পার্টগুলো বারবার খুলবেন, অসতর্ক হয়ে খুললে আপনার এখানে অনেক ক্লিপিং থাকে, যেটা প্লাগ অ্যান্ড প্লে হয়, লুজ হয়ে যায়, ড্যাশবোর্ড লুজ হয়ে যায়, ব্যাড নয়েজ চলে আসে। তো এই বিষয়গুলোর জন্য আমরা টাইম নিই, ক্লায়েন্টের কাছ থেকে টাইম নিয়ে দেন হচ্ছে
এই ইউরোপিয়ান গাড়ি যারা কাজ করেন তারা ডেফিনেটলি জেনে থাকবেন টয়োটা গাড়িগুলো যেই সময় আমরা নিয়ে থাকি তার থেকে একটু বেশি সময় আমরা নিই। তার কারণ হচ্ছে খুবই সেন্সিটিভ ব্যাপার, সেন্সিটিভ পার্ট, এই জন্য আমরা সময় নিয়ে যা ওপেন করি যেন কোনো ক্ষতির সম্মুখীন আমাদের না হতে হয়। এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট। অনেক দেখিয়ে ফেলেছি, আরও কিছু দেখানোর ছিল। নিশান এক্সট্রেল এই গাড়িটাও মোটামুটি চিটং থেকে আমাদের এখানে বিশ্বাস অটোমোবাইলসের সার্ভিস নিতে এসেছে। আলহামদুলিল্লাহ এখন ঢাকার বাইরে থেকে অনেকেই আসেন, রাজশাহী, খুলনা, রংপুর, এদিক থেকে যদি আমি বলতে চাই গাজীপুর, ময়মনসিংহ, হ্যাঁ, তো চিটং থেকেও আসে। আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্যই হয়েছে এবং আমরা চেষ্টা করব এই গুডউইলটা আমরা যেন দীর্ঘস্থায়ী করতে পারি। এই গাড়িটা এসির ট্রাবল নিয়ে এসেছে, এসি সিস্টেম ওনার আসলে ঠান্ডা হচ্ছিল না, অনেক কষ্ট হয়েছে। এরপরেও অনেক দূর অনেক পথ পাড়ি দিয়ে আসলে বিশ্বাস অটোমোবাইলসে এসছে। তো আমরা আসলে ডায়াগনোসিস করেছি এবং কাজ চলছে। এখানে রেডিয়েটর এর পাশে যেই কন্ডেন্সারটা থাকে, কন্ডেন্সার, দেন হচ্ছে এসি কম্প্রেসার এবং ইন্টেরিয়র পার্টও আমরা ইভাপোরেটর ওপেন করেছিলাম। এটার কাজ অলমোস্ট ডান, এখন ফিটিং চলছে। তো এই কারেকশনগুলো আমরা মাল্টি ব্র্যান্ড নিয়ে কাজ করি এবং আমাদের যেই টেকনিক্যাল টিম আছে এইটা আসলে টয়োটা গাড়ির কাজ ফ্রিকুয়েন্টলি যারা করে আসলে ওরা ডেফিনেটলি ইউরোপিয়ান গাড়িগুলো কাজ করে না। এটার জন্য আমাদের ডেডিকেটেডলি এক্সট্রা টিম আছে এবং আজকেও আমরা মোটামুটি ইউরোপিয়ান গাড়ির জন্য বাইরে শিডিউল করা আছে। আপনারা জেনে থাকবেন আমরা যদি কখনো গাড়ি আপনার ইমার্জেন্সি সাপোর্টের প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করি। 3 থেকে 4টা শিডিউল আমাদের বাইরে আজকে করা হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা গাড়ি স্টার্ট হচ্ছে না এবং এই যে এই রিলেটেড ইস্যুস ইমার্জেন্সিতে আপনি যদি আমাদেরকে কল করেন আমরা চেষ্টা করব আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেওয়ার জন্য। এবং আমাদের হটলাইন নাম্বার তো আপনার জানাই আছে। এরপরেও আমরা যদি দেখাতে চাই 01742700300 এবং আরেকটা নাম্বারে পাচ্ছেন আমাদেরকে 01746500800, এই দুইটা নাম্বারে কল করে আপনি আমাদের শিডিউল নিয়ে কাজে আসতে পারেন এবং ইমার্জেন্সি সাপোর্ট নিতে পারেন। আপনারা জেনে থাকবেন আমাদের এই অথেন্টিক ফার্স্ট স্টোর যেটা, এটা জাস্ট আমাদের ডিসপ্লে সেন্টার। এখানে জেনারেল বেসিক যেই ম্যাটেরিয়ালগুলো প্রয়োজন হয় ফাস্ট মুভিংয়ের জন্য এগুলো আমরা রেখে থাকি। এর বাইরেও ঢাকার বাইরে, ঢাকাতে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, দেশের বাইরে থেকে আনতে হবে, এটার জন্য আমরা প্রি অর্ডার নিয়ে প্রোডাক্ট নিয়ে আসি। এই মোটামুটি এখানে রাকিব আহমেদ, গুড জব, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। লাইভে সংযুক্ত আছেন তাহমিনী আক্তার, সবাইকে ধন্যবাদ। এই হচ্ছে আসলে ওভারঅল যেটা বোঝাতে চেয়েছি। আপনারা বিশ্বাস অটোমোবাইলসের সার্ভিস নিতে একবার হলেও আসবেন, আশা করি সবারই ভালো লাগবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।